উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। একটা জবানও বন্ধ রাখবেন না বাপ ভাইরা, আমি আর লম্বা করবো না, গুনাহ মাফ হবে। নবীর আশিক হন, নবীর আশিক হইয়া সবাই জবানটা খোলেন। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মদের নবী, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করে, চমৎকার, মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। একবার জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محبة شبه لا إله لا إله إلا الله 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 বাড়িওয়ালা বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, জমিনওয়ালা জমিন থাকবে ওয়ালা থাকবে না। কথা ঠিক? বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, বাড়িওয়ালা থাকবে না। জমিনওয়ালার জমিন পড়ে থাকবে, জমিনওয়ালা থাকবে না। দোকানওয়ালার দোকান পড়ে থাকবে, দোকানওয়ালা থাকবে। কিন্তু আজকে থাকবে মাহফিলের আমল। কথা বলেন, কথা বলেন। আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে আসছি। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, দোয়া কবুল করেন।
আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। বাপ ভাইরা যারা দূরে আছেন আসেন, হাতে ধরে পায়ে ধরে। এটা জান্নাতের বাগান, বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে দৌলতপুর কুষ্টিয়া হাই স্কুল মাঠে যে এরা বসে আছে কি চায়? কয় আল্লাহ তোমারে চায়। আমার দেখছে, কয় না। আর কি চায়? কয় আল্লাহ জান্নাত চায়। কয় আর কি চায়? কয় জাহান্নাম, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে ফেরেশতারা আল্লাহর কথা আল্লাহ কেমনে বলছে? নবীজি কাট করে উচ্চারণ করছে, যেটা বুখারীর হাদিসের ভিতরে আসছে। আল্লাহ বলে ফাউশহিদুকুম, ফেরেশতারা আমি তোদেরকে সাক্ষী রাখলাম, আন্নী কদ গফারতু লাহুম, এই হাই স্কুল মাঠে যারা বসে কোরআনের আলোচনা শুনতেছে আমি তাদের সব গুনাহ খাতা মাফ করে দিছি। এখানে আলেমরা যারা আছেন বুঝবেন, এনে কদ গফারতু লাহুম বলছে মাজি করিবের সিগা, মানে এই এখন মাফ করে দিস। সুবহানাল্লাহ বলেন। অতীত হয়ে গেছে, মাফ করে দিছে এই কথা বলছে। ওয়াহিদুল মুতাকাল্লিমের সিগা আন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ ওদের সব গুনাহ খাতা মাফ করে দিছি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব মারিফাতুল কিতাব আল বেদায়া ওয়াল হেদায়া, এই কিতাবের ভিতরে লেখে কোরআনের আলোচনা, জিকিরের আলোচনা যেখানে হয় আমি আল্লাহ কুদরতি ভাবে সেখানে বসা থাকি। ইমাম গাজালি আরবি কৌলান্স আনা জালিসুন মান যাকারন, আমি আল্লাহ বসে থাকি। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাপ ভাইরা আমি কথা বেশি বাড়াবো না, বেশিও বলবো না। আমার যুবক ভাইরা আসেন, হাতে ধরি পায়ে ধরি বসেন। আমার দিল সাক্ষী দিতেছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না, আল্লাহ কবুল করে নেবে, এটা আমার দিলে সাক্ষী দিতেছে। আমার যুবক ভাইরা বাপ ভাইরা হাতে ধরি পায়ে ধরি আসেন, বসেন, মাহফিলে বসেন। আমি আপনি একদিন থাকবে না, থাকবো এই মাহফিলের আমল। বাড়িওয়ালা বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, জমিনওয়ালার জমিন থাকবে, ওয়ালা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কুষ্টিয়ার আওতাধীন মহিষকুণ্ডী কালো সর্দার পাড়া ইশায়াতুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা তাফসিরুল কুরআন মাহফিলের মাননীয় মহামান্য মান্যবর মুহতারামুল মাকাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল আলিম মন্টু, সভাপতি অত্র মাদ্রাসা। মাহফিল পরিচালনায় রয়েছেন সুযোগ্য আলেমে দ্বীন মাওলানা মুফতি আফিরুল ইসলাম রহমানী, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা। আরও আমার আগে বয়ান করছেন পুরা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী তরুণ ওয়াইস আলহাজ হজরত মাওলানা নাহিদুল ইসলাম যুক্তিবাদী কুষ্টিয়া। আপনাদের কুষ্টিয়ার সন্তান, কদর করবেন, আপনাদের সন্তানগুলো কদর করবেন। আমি অধম মুফতি জাকির জাহানাবাদী, আরও যারা আমার সামনে আছেন আমার বাপ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালে আবেদা আমেলা কামেলা জাইয়েদা মুকমিনা সম্মানিতা আমার মা বোনেরা,
আসুন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, আলহামদুলিল্লাহর আওয়াজটা কেমন যেন নিচু হয়ে গেল। মাইকলা ভাই আলহামদুলিল্লাহ মাইক ভালো, আওয়াজটা একটু বাড়ায় দেন। আর আমি যখন জোরে কথা বলবো ভাই আল্লাহর হস্তে পা দুটা ধরি, এই সাউন্ডটা বন্ধ করবেন না। গতকাল এক মাইকলা ভাই আমি একটু টান দিলেই মাইকটা দিছে কমাইয়া। আমার গলা প্রচন্ড সমস্যা, প্রত্যেক দিন কথা বলতে হয়, হাতে ধরে পায়ে ধরে। ভাই যে সাউন্ড আছে এটাই রাখবেন, কমাইবেন না। মাইক ভালো আলহামদুলিল্লাহ। বাপ ভাইরা আমার, আমরা যদি জোরে একটু জোরে সুরে আল্লাহর নাম আল্লাহর প্রশংসা করি, আল্লাহ খুশি হয়ে যাবেন। যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতি বাগানে জান্নাতি মেহমান করে আসার বসার সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহর ভিতরে শব্দ আছে 8টা। বলেন কয়টা? এখানে যারা বসে থাকবে তারা উস্তাদ, নিচে যারা বসে থাকবে তারা ছাত্র। কারণ উস্তাদের চেয়ে ছাত্রের ফজিলত একটু বেশি। নবী বলে সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ছাত্র মরতে দেরি আছে, খোদার জান্নাতে যেতে দেরি নাই। ছাত্রের ফজিলত কম না বেশি? যুবক ভাইরা আসেন ভাই, বসেন, কথা বলেন না, কেউ কথা বলেন না। আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, আমি বেশি সময় দিন না, নিমও না, ঠিক সময়ে মোনাজাত দিয়ে চলে যাব। বাপ ভাইরা আমার, আলহামদুলিল্লাহর ভিতরে শব্দ আছে কয়টা? যদি কেউ আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত নিয়া আমল জারি রাখে, আল্লাহ তার আমল নামায় 8টা দরজা বিশিষ্ট জান্নাত রিজার্ভ করে দেবে। এই সুবহানাল্লাহ বললেন, আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। যত ফাঁকা জায়গা আছে খাঁটি ভরাট স্বর্ণ, খাঁটি স্বর্ণ ভরাট করে দিলে যে মূল্য, এর চেয়ে বেশি মূল্য সুবহানাল্লাহ বলনেওয়ালার আমল নামায় আল্লাহ লিখে দিয়েছেন। মুমিন মুসলমান খুশি না বেজার? খুশির আওয়াজ শুনতে চাই আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ যদি উঁচু থাকে, রাম বাম নাস্তিক মুরতাদরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কোন আউল বাউল ফাউলরা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমরা মুসলমানদের জঙ্গে ধরছে, এজন্য ইহুদি নাস্তিক মুরতাদরা মাথা উঁচু করে মসজিদ বন্ধ করতে চায়, মাদ্রাসায় তালা লাগাতে চায়। দেখেন কে কে কথা বলে না, সে ওই দলের লোক। মুসলমানের ক্ষতি করে, কথা হয় না। এই যে গাজার অবস্থা, ফিলিস্তিনের যে অবস্থা, আমি তো মনে করি এটা মুসলমানরা দায়ী। এক মুসলমানরা মারে, আরেকজনের দরজা আটকায়, কি হয়েছে কি হয়েছে, আমার কি হয়েছে, আমার দুঃখ লাগে। জাতিসংঘে কয়েকদিন আগে ভাষণ হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিয়েছে, ডক্টর ইউনূস ভাষণ দিয়েছে, তুরস্কের এরদোগান ভাষণ দিয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকারগুলো ভাষণ দিয়েছে। যখন ইসরায়েলের কুত্তা নেতানিয়াহু ভাষণ দিতে গেছে, অনেক রাষ্ট্রপ্রধান মুসলিমরা উঠে গেছে। এটা লজ্জার বিষয়। নেতানিয়াহু ইসরায়েলে যাইয়া নিউজ করছে, মুসলমানরা উঠছে কি করছে, ওরাই তো আমারে ফোন দিয়া কয় গাজা উড়াইয়া দে। যারা যারা উঠছে মুসলমানরাই আমারে গোপনে গোপনে ফোন দিয়া কয় ফিলিস্তিন ধ্বংস করো, সমস্যা নাই, তোমাদের সাথে আছে। শিয়ালেরা এখন তাদের তালে মিলাই তাল রে, তালে মিলাই তাল। আমার সাথে একটু বলতে পারবেন?
ফিলিস্তিনে রক্ত স্রোত যাচ্ছে আজও দেখা রে, যাচ্ছে আজও দেখা। ওরে আলজেরিয়ায় শয়তানেরা ফেলছে বেড়া জাল, ওরে আলজেরিয়ায় শয়তানেরা ফেলছে বেড়া জাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে, চমৎকার। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। ওরে মুসলমানকে আসছে তেরে, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তাল রে। এ মুমিন মুসলমান, মুসলমান কান্ট্রি যদি তাদের সাথে ঐক্য না করত তাহলে ফিলিস্তিনের উপর আক্রমণ করতে পারত না। গোটা বিশ্বের আরব মুসলিম কান্ট্রি যদি রাষ্ট্রপ্রধান যদি ঐক্যবদ্ধ হয়ে যাইত আর বলতো, ও নেতানিয়াহু, ট্রাম্পের তোর বাবার শক্তি নাই ফিলিস্তিনের উপর আক্রমণ করার, কারণ বাবার শক্তি নাই। মুমিন মুসলমান ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, মুমিন আলী নাম রাখলে মুমিন হওয়া যায় না, মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। যার ভিতরে আছে দানা তার নাম বেদানা, যার ভিতরে আছে রস তার নাম আনারস, যার ভিতরে খাউজানির চুলকানির গুণ আছে তার নাম বেগুন। কথা বলেন, কথা বলেন। আল্লাহ এবং রসুলের মহব্বত নেক আমল যার ভিতরে আছে সেই ইমানদার। সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, ইমানদার? কথা যায় না। নামাজের কোনো খবর নাই, শুক্রবার আর ঈদের দিন একদিন নামাজ পড়ে, ইমানদার? সব জায়গা গেলে ভালো জামা, ইস্ত্রি করা জামা পরে, মসজিদে গেলে বুড়াইনা জামাটা নিয়ে যায়, মনে হয় এটা একটা বাইদা দিল জামা সোজা হইল না। আর শুক্রবারের দিন মসজিদে যে টাকাটা দেয়, যেটা চলে না ওই টাকা দেয়, ইমামও চালাইতে পারে না, মসজিদের কমিটিও চালাইতে পারে না। কথা হয় না, কথা হয় না। যার কাছে টাকা আছে তার টাকা আলাদ দেয়। কথা কি মিথ্যা কইলাম? যার মাথায় তেল আছে তারই তেল দেয়। ইদানিং দেখি যারা খাতিনদারি করে ওরাও বড় রান ডাত দেখে দেখে দেয়। আপনাকে কুষ্টিয়ার সম্পদ একবার আমির হামজা আর আমি বিক্রমপুরের এক মাহফিলে বয়ান করছি। তো আমির হামজা ভাই যখন বয়ান করছে, আমি তার বয়ান পিছনে শুনছি, সবাই পানি দিতেছে, মাম পানি যে চায় তারই দেয়। তো আমি পিছন থেকে ডাক দেখি, ভাই আমার একটা মাম পানি দেওয়া যায় না? বেটা মুখ চুখ কালো কইরা বয়ে রইছে, খুব পানি পিপাসা লাগছে। আমি তারে ডাক দিয়ে বলছি, ভাই এটা পানি দেন। কোথাও কইল না, দিল না। তা আমির হামজা ভাই বয়ান করে উঠে গেছে, পরে মাইক দেয়া ঘোষণা করছে, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফতি জাকির হুসাইন জাহানাবাদী। যখনই আমি একটু চেয়ারে বসছি, মাইকটা সামনে নিছি, লোকটা দুইটা পানি নিয়ে এসছি। হুজুর আমার মাফ করে দিয়ে। আপনি যে জাকির জাহানাবাদী এটা জানতাম না। আমি কই, তোর মাফ করতাম ঠিক আছে, কিন্তু পানি খাম না, পানি খাম না। কারণ তুই স্বজন প্রীতি করছস, দেখা দেখা পানি দিছস। সমাজে দেখবেন যারা নেতা, ভালো ভালো লোকদেরকে, সব না কিছু কিছু আমি দেখছি, রিলিফ কার্ড দেয় ভালো ভালো বড় লোকদের দেখা, গরিবদেরকে দেয় না। কিছু সত্য কথা বলে যায়, কি কর রাগ করতেছেন? দাওয়াত আর না দেন গা, আজকে তো মাইক পাইছি সামনে, কথা কয় না। এরা কিন্তু মুমিন না। যারা বাইসা বাইসা গরিবদের ঠকাইয়া খাইবা, আল্লাহ সহ্য করবে না, হাসপাতালে 10 লাখ খরচ হয়ে যাবে। গরিবদের হক মাইরা খাও,
আমি মিরপুরে পড়াশোনা করছি, ডিসকভারিতে দেখতেছি এক কুমির বিশাল বড় একটা গরু মুখে দিস খাইতেস। হুজুর এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আমি দেখেন ভাই কেমনে খায়। হুজুর এটা চেয়ে বেশি আশ্চর্য জিনিস আপনি শুনবেন। কয় কি? আমাকে এলাকার একটা নেতা আছে, দুনিয়ার জনম করু টয়লেটের টিন সব খেয়ে লেছে। আমি ধর্মিয়া টয়লেটের টিন খাই কেমনে? হুজুর বিশ্বাস করেন, এই আশ্রয় কেন্দ্রে 20টা টয়লেট পাস হয়েছিল, মাত্র 4টা করছে, আর 4টা বাকিগুলো টাকাও খাইছে, টিনও খাইছে, সব খেয়ে গেছে। মুমিন মুসলমান, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ মুসলমানদের দেশ। আমরা এই বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছি, আর আমরা কোন স্বৈরাচার বাংলাদেশে দেখতে চাই না। যারা জনগণের পাশে থাকবে, জনগণকে দেখবে, গরিব মানুষের সুখে দুঃখে থাকবে, তাদেরকে আমরা ভোট দিয়ে বিজয় করব। যুবক ভাইরা প্রস্তুত আছো? আমি কি কোন দলের নাম ধরে ডাক দিচ্ছি? কেউ কিন্তু আমার খারাপ বলতে পারবেন না বাপ ভাইরা, আমি কিন্তু কোন দলের নাম ধরে বলি নাই। যারা ইসলামের সেবা করবে, ইসলামের খেদমত করবে, গরিবদের পাশে দাঁড়াবে, রাষ্ট্রের পক্ষে দাঁড়াবে, তাদেরকে আমরা সংসদে ঢুকাবো। রাজি আছেন? আল্লাহ কবুল করেন। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো। ইবাদত চলবে কার? আনুগত্য চলবে কার? ওই আল্লাহ কয়জন? মাশাআল্লাহ, আল্লাহ কয়জন? এর প্রমাণ কোরআনে আছে না নাই? কোন সূরার ভিতরে আছে? মাশাআল্লাহ। কয়েকজনে কইছে ইখলাস, আর কয়েকজন তো বলাই পারে না। আর কেউ কেউ কইছে হুজুর আলাম তারা সূরা। কয়েকদিন আগে হুজুররা গেছে পাহাড়ি অঞ্চলে দাওয়াত দিতে, কয় আমাগো নবীরে এক নবী, আখিরি নবী মানিয়া লও, আল্লাহরে এক আল্লাহ বলে মানিয়া লও, সফল কাম হয়ে যাইবা। কয় হুজুর আগে তো বাংলাদেশের নবী ছিল শেখ মুজিব, বর্তমানে কেডা? কোন লোকটা বুঝা গেছে না না বুঝা গেছে? আমি একবার ঢাকার শহর খতম করতে গেছি, বাড়িওয়ালার 1 ঘন্টা পরে ডাক দেয়া বলে, ভাই ইস্তিনজায় যাবো। কই হুজুর তেল দিয়া খাইবেন না তেল ছাড়া খাইবেন? আমি কই ভাই ইস্তিনজা। কই হুজুর উঠাই কইছি তেল দিয়া খাইবেন না তেল ছাড়া খাইবেন? আমি কই ভাই তোর ইস্তিনজা, তুই তেল বেশি করে দিয়া খা, আমার টয়লেটটা দেখাই দে। ইস্তিনজা শব্দটাও জানে না। মুসলমানদের জন্য আফসোস, যত হগল আউল ফাউল বাউলদের আলোচনা চলে চার দোকানে। কথা কন। ওই দিন এক ইমাম সাহেব আমার কাছে বিচারে নিয়ে আইস, কয় হুজুর চেয়ারে বই রয়েছে, আসরের পরে এক লোকে আয়া কয় হুজুর কন্দি ফেরাউনের নানির নামটা কি? এটা কোনো জানার দরকার আছে? যত হগল আ কথা কু কথা, খালি 4-8টার দোকানে যত বাজারে এদিক সেদিক আলোচনা হয়। একবার রাস্তায় দেখি 2 যুবকে মারামারি করতেছে, একটাই আরেকটারে দিছে ঘুষি। আমি কই কান দিকা? কয় হুজুর বেশি কিছু না, একটা বক্সিং মারছি। আমি কি হয়েছে? কয় হুজুর আমি কই বিড়ি খাওয়ার দোয়া আছে, ও কয় বিড়ি খাওয়ার দোয়া নাই। যখনই কইছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া নাই, সহ্য করতে পারি নাই, দিছি এক ঘুষি। আমি কই তুই বিড়ি খাওয়ার দোয়া কই থেকে শিখলি? কয় হুজুর ইউটিউব থেকে শিখছি। আমি কই দোয়াটা কই এলাম? কয় হুজুর আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা না। পাবলিক এখন মারাত্মক, বাংলা ইংরেজি অঙ্ক মিলাইয়া দোয়া বানায় হেলায়। আচ্ছা বলেন দিয়ে, এটা কি বিড়ি খাওয়ার দোয়া? ইসলাম কি ঠাট্টা বিদ্রুপ করার জায়গা, অনার্থক বলার জায়গা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সূরা মুমিনুনের ভিতরে বলছে যারা অনার্থক কথা বলবে তারা মুমিন না।
অনর্থক কথা বলার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আমি আমার আয়াতে চলে যাচ্ছি। বাপ ভাইরা, আমার আল্লাহ কয়জন? এর প্রমাণ কোরআনে আছে না নাই? কোন সূরার ভিতরে আছে? সূরাতুল ইখলাস। পারেন তো সবাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আমার সাথে পড়ছেন প্রত্যেকের আমলনামায় 10 পারা কোরআন খতম করার সওয়াব হইছে। খুশি না বেজার? আচ্ছা, কুষ্টিয়ার বাপ ভাইরা একটা কথা বলেন তো, যারা মাহফিলে আসে নাই, বসে নাই, ওরা কি 10 পারা কোরআন খতম করার সওয়াব পাইবো? আমরা মাহফিলে আসছি, 10 পারা কোরআন খতম করার সওয়াব পাইছি। বুঝে থাকলে বলেন তো, আর 2 বার যদি তেলাওয়াত করি কয় পারা কোরআন খতম করার সওয়াব হইব? মাশাআল্লাহ, ওয়াজ ভালো বুঝতেছেন। এই আমার যুবক ভাইরা ডান পাশে কথা বলতেছেন, ভাই পাও দুটা ধরি, ভাই আহো আহো, ওয়াজ আহো ভাই, কথা কইও না, কথা কইও না, আহো। এরা কিন্তু 10 পারা কোরআন খতম করার সওয়াব নিয়ে গেছে। এই দোকানে যারা আছো, বইয়ের কম্বলের নিচে যারা আছো, খেতার নিচে যারা আছো, আসো ভাই। এরা কিন্তু 10 পারা কোরআন খতম করার সওয়াব নিয়ে গেছে। আমরা আর 2 বার পড়ে 30 পারা কোরআন খতম করার সওয়াব নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমলনামায় 20 পারা কোরআন খতম করার সওয়াব হইছে। মুমিন মুসলমান খুশি না বেজার? আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমলনামায় 30 পারা কোরআন খতম করার সওয়াব হয়েছে। এ মুমিন মুসলমান খুশি না বেজার? একবার খুশির আওয়াজ শুনতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে অনেক জ্বালাইছেন, এখন বন্ধ করেন, সংসদে একটু জ্বালানোর চেষ্টা করেন। আমি কম আল কোরআনের আলো, বলবেন সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল হয় নাই। আমি কম আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল। সবাই কয় না, পিছন থেকে কয়েকজন কয় হুজুর চলবো না চলবো না, জানগা ঢাকা। সবাই আজকের মাহফিল, আজকের মাহফিল। কতক্ষণ চলবে? হুজুর ওরা দি বক্তা মেরে দেব, সারা রাত চলবো। অবস্থা দেখছেন, সারা রাত চলবো। কুষ্টিয়ার মানুষ সাংঘাতিক চালাক। এই যারা কইছে সারা রাত চলবো, ওরা কিন্তু সারা রাত থাকবো না। বলার কারণে দেখেন ফেরেশতাদের গিট্টু মাইরা পেছের ভিতর ফেলাই দিচ্ছে। যখনই কইছে সারা রাত ওয়াজ চলবো, যারা কইছে যারা থাকবো না, এদের আমলনামাও আল্লাহ সারা রাত ওয়াজ শোনার সওয়াব লিখে দিছে। খুশি না বেজার? এ মুমিন মুসলমান খুশি না বেজার? আমি যুবক ভাইদেরকে দেখছি, এখানে অনেক যুবক ভাইরা আছে। যুবক ভাই, তুমিও তরুণ, আমিও তরুণ, ওয়াজ যা করবো হবে দারুণ। কথা বলো, কথা বলো। ইনশাআল্লাহ আর 20 মিনিট সময় দিতে পারবেন না? ইনশাআল্লাহ দিতে পারবেন না? ইনশাআল্লাহ লম্বা করবে না। বাপ ভাইরা আমার, আখিরি মোনাজাত দিয়ে সবাই যাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? চলে গেলাম আমার আয়াতের ভিতরে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। অনুসরণ চলবে কার? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আল্লাহরে কেউ জন্ম দেয় নাই। হ্যাঁ, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন বাউল সরকার, ওই আবুল সরকার যদি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, আমরা মুসলমান এই কুষ্টিয়া থেকে ঐক্যবদ্ধ হয়ে জানাই দিতে চাই,
সবাইকে লাগবে না। এই কুষ্টিয়ার এই মাঠে যারা যুবক আছে ওরাও যদি ঐক্যবদ্ধ হয়, আবুল সরকারের জিপ টেনে ছিঁড়ে কুকুরের রাস্তা বানায় দিবে। আমরা কাউরে পরোয়া করি না। যে আমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলবে ওই নাস্তিকের বাচ্চারা রাস্তায় গণপিটানি হবে। মুমিন মুসলমান ইবাদত চলবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। আমার রাসূলের অনুসরণ করার কথা কে বলেছেন? রাসূলের অনুসরণ করলে জান্নাতি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একবার উহুদ পাহাড় অজরে কান্না করতেছে। জিবরাইল আমিন আয়া কয়, নবী গো, উহুদ পাহাড় অজরে কান্না করে। কয় কেন? কয় আপনি যখন যুদ্ধে যান উহুদ পথ ধরে যান, বাজারে যান উহুদ পথ ধরে যান, আবার যখন যুদ্ধ থেকে ফিরে আসেন উহুদ পথ ধরে আসেন, বাজার থেকে ফিরে আসেন উহুদ পথ ধরে আসেন। নবী গো, আজ তো আপনি উহুদের পাশ দিয়ে আসেন নাই, ভিন্ন পথ দিয়ে আসছেন। উহুদ আপনারে দেখতে পারে নাই, এজন্য বিরহের বেদনায় কান্না করে। মুমিন মুসলমান, একটা উহুদ পাহাড় যদি ভালোবাসার কারণে নবীকে জান্নাতি হয়, তুমি আর আমি আশরাফুল মাখলুকাত জান্নাতি হওয়া যাবে না? এ মুমিন মুসলমান আওয়াজ দিয়া বলো, যাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে, নবী গো, কিয়ামতের দিন হাসরের ময়দানে সব নবীর উম্মতেরা এক মাঠে থাকবে। বাবা আদম নবীর উম্মতেরা থাকবে, মূসা নবীর উম্মতেরা থাকবে, ঈসা নবীর উম্মতেরা থাকবে, শীষ নবীর উম্মতেরা থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মতেরাও থাকবে। সব উম্মত তো এক মাঠে থাকবে। তাহলে আপনি সুপারিশ করে কেমনে জান্নাতে নেবেন? কেমনে আপনার উম্মত চিনবেন? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, আয়েশা রে, শোনো তো দেখি, এই কুষ্টিয়ার ভিতরে ধরে নেন বিশাল বড় জায়গা, বাড়ি নাই, কিছুই নাই, বালুর মাঠ। আম্মা জান আয়েশাকে বুঝাইতেছে, হে আয়েশা, মনে করো আরিয়াল বিলের মতো বিশাল বড় বিল, গাছপালা কিছু নাই, মরুময় বালুভূমি। এখানে যদি কোটি কোটি ঘোড়া থাকে, সব ঘোড়ার কালার এক, আর একটা ঘোড়া যদি সাদা চান কপাল্লা থাকে, বলো তো এই ঘোড়া চিনা যাবে নি? আম্মা জান আয়েশা বলে, হ্যাঁ চিনা যাবে। নবী বলে, দেখো, সব নবীর উম্মতের এক মাঠে থাকবে ঠিক, কিন্তু যারা আল্লাহ এবং নবীর মহব্বত নিয়া, নবীর আনুগত্য নিয়া দুনিয়ায় বিচরণ করছে, চলাফেরা করছে, ওদের চেহারার ভিতরে নূর চমকাবে। আমি নবী ওই নূর দেখে দেখে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। একটা জবানও বন্ধ রাখবেন না বাপ ভাইরা। আমি আর লম্বা করবো না, গুনাহ মাফ হবে। নবীর আশিক হন, নবীর আশিক হইয়া সবাই জবানটা খোলেন। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মদের নবী, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন মদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করে, চমৎকার, মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। একবার জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বাজান রে, কোন দিকে নজর নাই, খুব গভীর মনোযোগ